পুরনো রীতি মেনে আজও বর্তমান কুরুমুনের গাজনে মরার মাথা খেলা। আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে পূর্ব বর্ধমানের কুরমুন গ্রামে গাজন উৎসবকে কেন্দ্র করে চলে মৃত মানুষের মাথা নিয়ে খেলা। এই খেলা দেখতে কুরমুন গ্রামে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। লোকমুখে প্রচলিত আজ থেকে প্রায় 500 বছরের বেশি সময় আগে পূর্ব বর্ধমানের কুরমুন গ্রামে খড়ি নদীতে আসেন বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতী। স্বপ্নাদেশ পেয়ে খড়ি নদীর থেকে বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতীকে ঢাকঢোল বাজিয়ে নিয়ে আসা হয় কুরমুন গ্রামে। প্রতিষ্ঠিত করা হয় কুরমুন গ্রামের ঘোষালপাড়ায়, যা আজ ঈশানেশ্বর তলা নামে পরিচিত। কিছুদিন পর ফের স্বপ্নাদেশ পেয়ে ঈশানেশ্বর ও পার্বতী পুত্র বার্নলিঙ্গ শিবকে নিয়ে আসা হয় কুরমুন গ্রামের মোড়লপাড়ায়, যা আজ বুড়ো শিবতলা নামে পরিচিত। প্রতি বছর 13ই চৈত্র মহা ধুমধামের সাথে বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতী এবং বার্নলিঙ্গ শিবকে নিয়ে আসা হয় বুড়ো শিবতলায়। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এই স্থানে থাকেন বাবা ঈশানেশ্বর, মা পার্বতী ও পুত্র বার্নলিঙ্গ শিব। পয়লা জ্যৈষ্ঠতে পুনরায় তাদের যথাস্থানে রাখা হয়। ভিন্ন মতে কুরমুনের বুড়ো শিবতলায় নাকি ঈশানেশ্বরের শ্বশুর বাড়ি। তিথি অনুযায়ী কোনোবার 25শে চৈত্র থেকে 28শে চৈত্র, আবার কোনোবার 26শে চৈত্র থেকে 29শে চৈত্র, এই 4 দিন গাজনেশ্বরের পালকি করে পাশাপাশি গ্রাম প্রদক্ষিণ করেন শিব। গ্রাম সন্ন্যাসীরা পালকি বহন করে বুড়ো শিবকে নিয়ে যান। পরদিন অর্থাৎ 29 বা 30শে চৈত্র প্রত্যুষে শ্মশান সন্ন্যাসীরা শ্মশান থেকে নরমুণ্ড নিয়ে উৎসব নৃত্য করতে করতে গাজনতলায় এসে নৃত্য ও লোফালোফি করেন এবং পরে সেগুলো শ্মশানে মাটির তলায় পুঁতে রাখেন। নৃত্যের সময় সন্ন্যাসীদের হাতে তলোয়ারও থাকে। মুখে রং মেখে নানান সাজে তারা এই খেলা করেন। শ্মশানের সন্ন্যাসীরা আগে থেকেই নরমুণ্ড গ্রাম্য শ্মশান থেকে সংগ্রহ করে তা তেল সিঁদুর মাখিয়ে পুঁতে রাখতেন মাটির তলায়, বরং তা পাহারাও দিতেন। মুণ্ড নৃত্য করার অধিকার সব সন্ন্যাসীদের থাকে না, কেবল শ্মশান সন্ন্যাসীদের থাকে। মণ্ডলরা অনুমতি দিলে শ্মশান সন্ন্যাসীদের প্রধান যিনি, তিনি অধিকার মেনে নিতেন। সাধারণত এই অধিকার বংশ পরম্পরায়। ভিন্ন মতে শিব শ্মশানে মশানে থাকেন ভূত প্রেত তার সহচর। শ্মশান সন্ন্যাসীরা তাই শিবের সবচেয়ে নিকটাত্মীয় এবং অন্যান্য শ্মশান সন্ন্যাসীদের চেয়ে তাদের সম্মানেও তাই বেশি। যদিও মন্দিরে শিলালিপিতে খোদাই আছে 1745 সালে স্থাপিত, সেই সময়কাল ধরে বর্তমান সময় 280 বছর। এরও আগে থেকে এই গাজন উৎসব হয় বলে জানান স্থানীয়রা। 500 বছর আগে তো বটি সেই গভীর খালে পাওয়া গিয়েছিল ওই মূর্তি। প্রথম পাওয়া গিয়েছিল ওই জায়গাটা যেটা বসে গৌরীপট্টন, তারপরে শিব স্বপ্নাদেশ পাওয়ার জন্য, সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে ঠাকুরকে আনা হয়। আর কিছুদিন পরে আবার স্বপ্নাদেশ পায়। বলে যে আমার তো এই সবই টানলি, আমার ছেলেটা তো আনতে পারিস না। তার নাম হচ্ছে বার্নলিঙ্গ শিব। শিব, গৌরীপট্টন আর বার্নলিঙ্গ শিব। পুত্র, সেটাই গাজন হয়। হ্যাঁ, পুত্রকে নিয়ে গাজনটা শুরু হয়। তারপর হয় 13ই চৈত্র যায়। ইন্দ্রাণীকে পাওয়া গেছে কোথা থেকে, সেটা এসেছে কোথা থেকে আমরা আর জানি না, এবং সেটা তো কথিত নাই। এখানে প্রতিষ্ঠিত হলো কি? প্রতিষ্ঠিত হয়েছে একসঙ্গে তখন। ভারতবর্ষে দুটি আছে সেইটুকু আমাদের জানা আছে। ওইটা আদি শিব তো আদি, ভূত প্রেত নেই তো শিবের শিবের সম্বন্ধ সব ভূত প্রেত নেই। সেই হিসেবে তারা এটা আদি বেশিত ব্যবস্থা করেছে, এটা প্রসারই হবে এটা। নাহলে আগে প্রত্যেকের বাড়িতেই ভোগ দিত, প্রত্যেক বাড়িতে ঠাকুর যেত। আমার নাম হরিশরণ ঘোষাল। এখানে যে খড়ি নদী আছে, খড়ি নদীতে এখানে একটা দ বলে একটা জায়গা আছে, খড়ি নদীর দ বলা হয়। এইখান থেকেই পাওয়া গেছে স্বপ্নাদেশ পেয়েছিল। সারা বছর এইখানটা থাকে। আমরা চৈত্র মাসে 13 তারিখে ওই শিবতলায় যেখানে গাজন হয় সেখানে যায়। এই পয়লা জ্যৈষ্ঠী আবার এখানে চলে আসে। আমরাও শুনে আসছি যে ওটা বলা হয় শ্বশুর বাড়ি নয়, গাজনেশ্বরে গাজন হয়, যেটাকে আমরা এসেন্সারে আর কি ছেলে হিসেবেও ব্যবহার করি। এই 26 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত ওই ঠাকুর ঘুরে গাজনেশ্বর পালকি আছে, সেই পালকিতেই বেশি আনন্দ। শুধু এই আমার নাম অর্ণব ঘোষাল। এবং কুরমুনের গাজনের মূল আকর্ষণ হচ্ছে মরার মাথা খেলা। এই নিয়ে বহু প্রবাদ আছে, বহু অপপ্রচার আছে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় লোকসভা তোলপাড় হয়েছিল যে এখানে যে মরার মাথা খেলা কুরমুনেতে হয়, সেই মরা মানুষের গলা কেটে নিয়ে খেলা। কিন্তু বিষয়টা আদৌ তার নয়। এই মরার মাথা খেলা মূলত শুরু হয়েছিল চুয়ার বিদ্রোহের সময় থেকে প্রথাটা এসেছে। আমাদের গ্রামে তো এখানে অনেক আগে থেকে মাওরি সম্প্রদায়ের মানুষেরা বাস করত গ্রামের শেষ প্রান্তে, সেখান থেকে এটা আসতে পারে। পুরো তথ্যটা
সবাই জানেন বা প্রথা অনুযায়ী খেলাটা চলে আসে। আর বাবা ঈশানেশ্বর 13ই চরিত্র থেকে 31শে বৈশাখ পর্যন্ত আমাদের শিবতলায় মন্দিরে থাকে, বাকি সময়টা ঈশানেশ্বর তলায় থাকে। ওটাকেই সবাই গ্রামের লোক ঈশানেশ্বর তলা বলে জানেন। আর এটা হচ্ছে শিবের তলা। কথিত আছে যে আমাদের নদীর যে আছে অ্যাপ্রক্স 400 বছর আগে মন্ডলরা যারা এই কুরমুন গাজনের সেবায়, মানে বাবা ঈশ্বরের সেবায় মন্ডলরা, তাদেরই মানে পূর্বপুরুষ সন্তোষ মন্ডল, উনি কিন্তু এই নদীর দতে বাবা ঈশ্বরকে পেয়েছিল। এবং সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 সালে, তার আগে 1745 সালে মূল মন্দির প্রতিষ্ঠা। গ্রামের মানুষের প্রত্যেকের একটা আবেগ জড়িত আছে, প্রচুর মানুষের সমাগম হয়। হিন্দু মুসলিম সম্প্রদায় প্রত্যেক মানুষ এই মেলাতে অংশগ্রহণ করেন। মানে কুরমুন এমন একটা গ্রাম, এখানে হিন্দু মুসলমান ও খ্রিস্টানরা যুগ যুগ ধরে একসাথে বাস করছে, সম্প্রীতি বজায় আছে। এই মরার মাথা খেলা অধিকার সবাইকার নেই। যারা শ্মশান সন্ন্যাসী, যারা বংশ পরস্পর আছে, যাদের পূর্বপুরুষের শ্মশান সন্ন্যাসী, যারা মরা মাথা খেলায় আর কি, তারা এটা বলবে। আমি মরার মাথা নিয়ে গিয়ে শ্মশানে পূজা করা হয়, তাদের জাগানো হয়। আমি তারপরে যেটা বললাম, ভোর 5টা 5:30 থেকে ঢাকের একটা বোল বাজতে থাকে, ধর 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 মরার মাথা কত দূর দূর যায় রে। এই বোলটা বাজতে থাকে, একটা আওয়াজ তৈরি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। হাজার হাজার মানুষ আর কি এই খেলা দেখার জন্য আর কি আসে। সন্ন্যাসীরা নরমুণ্ড নিয়ে এ করতে আসে। নরমুণ্ড এখন আর ঠিক সেইভাবে কোথাও পাওয়া যায় না, সবাই কনসাস হয়ে গেছে এখন। পরবর্তীটা যেটা মানে প্রথাটা আছে, সেই প্রথাটাকে শুধুমাত্র মেনটেন্স করার একটা মানে চেষ্টা সন্ন্যাসীরা করে। তারাও যথেষ্ট মানে এখন অনেক সতর্ক এবং সজাগ। মেন যেটা উৎসব, সেটা কোনোবার 28শে চৈত্র হয়, কোনোবার 29শে চৈত্র। ওকে আমরা বলি ফল। ওই দিন সন্ন্যাসীরা ফল গ্রহণ করে। 29 তারিখে ভোরে, যদি 28 তারিখে ফল হয় তাহলে 28 তারিখে ভোরে, আর 29 তারিখে যদি বললে 30 তারিখে ভোরেতে মরার মাথা খানা অনুষ্ঠানটি। প্রচুর মানুষ। বিষ্ণু গোস্বামী।